মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়েছে, যেটাকে ইয়াউমুল ফুরকান বলা হয়, সত্য মিথ্যার পার্থক্যকারী দিন। বদরের প্রান্ত, বদর যুদ্ধ যেখানে হয়েছে, এটা মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত, বর্তমান কিলোমিটারের হিসাব অনুযায়ী। তাহলে পশ্চিম দক্ষিণ, পশ্চিম দক্ষিণে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন কবে? দ্বিতীয় হিজরির 12ই রমজান, 624 খ্রিস্টাব্দ মোতাবেক 11ই মার্চ। 313 জন সাহাবীর একটা দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিলেন। বদর একটি স্থানের নাম। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত। বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রমজান, দ্বিতীয় হিজরি, 624 খ্রিস্টাব্দ, 11ই মার্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের একটা কাফেলা নিয়ে বের হয়েছে। রাসূল মদিনা থেকে বের হওয়ার পর নবীর অবর্তমানে মদিনার অস্থায়ী গভর্নর, নবী যাকে নিয়োগ দিয়েছিলেন, তার নাম আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা বদর যুদ্ধে রওনা করার সময় যে পতাকাটা বহন করে নিয়ে গিয়েছেন, পতাকার রং ছিল সাদা। যেই সাহাবীর হাতে বদর প্রান্তরের মুসলমানদের পতাকা ছিল, যিনি বহন করে পতাকাটা বদরে নিয়ে গিয়েছেন, তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। বদর একটি স্থানের নাম। বদর মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 155 থেকে 160 কিলোমিটার দূরে। 12ই রমজান, দ্বিতীয় হিজরি, 624 খ্রিস্টাব্দ মোতাবেক 11ই মার্চ 313 জনের একটি দল নিয়ে নবী বের হয়েছেন। অস্থায়ী গভর্নর যাকে বানিয়েছেন, নাম আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই পতাকাটি মুসলমানরা বহন করেছিলেন, তার রং ছিল সাদা। পতাকা বহনকারী সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু তো মনে রাখতে পারবেন, পতাকার রং কেমন ছিল? বহনকারী সাহাবীর নাম মুসআব। একটু মনে রাখলে হবে, পুরাটা দরকার নেই। বদরে যে 313 জন মুসলমান সাহাবায়ে কেরামের দল অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 82 জন সাহাবী ছিলেন মুহাজির, 231 জন ছিলেন আনসার। 82 জন মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। এই সাহাবাদের দলের সংখ্যা ছিল কত? 82। আর মদিনায় যারা আনসার, তাদের সংখ্যা ছিল 231। মদিনায় আনসার সাহাবারা আবার দুই গোত্র মিলেছিল। এক গোত্রের নাম ছিল আউস, আরেক গোত্রের নাম খাজরাজ। আউস গোত্রের সাহাবাদের সংখ্যা ছিল 170, খাজরাজ গোত্রের সাহাবার সংখ্যা ছিল 61। 170 আর 61 কত হয়? 231। তাহলে আনসার হলো দুই এলাকা মিলে। আউস গোত্রের 170 জন আনসার সাহাবা, খাজরাজ গোত্রের 61 জন সাহাবা। 170 আর 61 231। তো আনসার হইল 231, আর মুহাজির সাহাবি হলো 82 জন। 231 আর 82 কত হয়? 313। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বদর প্রান্তরে গেলেন? প্রথম যখন বের হয়েছে, তখন বদরের উদ্দেশ্যে বের হননি। প্রথম কেন বের হলেন মদিনা থেকে? খুব মনোযোগ দিয়ে শুনব। তবরানী শরীফ হাদিসের একটা কিতাব, এই কিতাবের 4 নম্বর খণ্ড, 175 নম্বর পৃষ্ঠা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন,
قال لنا رسول الله صلى الله عليه وسلم إني أخبرت عن عير أبي سفيان فهل لكم أن تخرجوا قلنا نعم يا رسول الله আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন বললেন, ও সাহাবাদের দল, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে মক্কার প্রধান নেতাদের একজন নেতা আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হননি, এই আবু সুফিয়ান বাণিজ্যিক এক কাফেলা নিয়ে শাম দেশে গিয়েছে। বাণিজ্যিক কাফেলায় সংখ্যা ছিল 70 জন। এর মধ্যে 30 থেকে 40 জন ছিল নেতৃস্থানীয় লোক। বলেন তো, আবু সুফিয়ানের নেতৃত্বে মুশরিকদের যেই দলটা শাম দেশে ব্যবসায়ী কাজে গিয়েছে, কতজন ছিল লোক? 70 জন। নেতৃস্থানীয় ছিল কয়জন? 30 থেকে 40। নবীজির কাছে সংবাদ আসলো যে আবু সুফিয়ান যেই বাণিজ্যিক কাফেলা নিয়ে গিয়েছে, বাণিজ্যিক যে পণ্যগুলো নিয়ে ফিরতেছে, এই বাণিজ্যিক পণ্য নিয়ে তার দেশে আসার পর টার্গেট হলো এইগুলা বিক্রি করার পর যে লভ্যাংশ হবে, এই লভ্যাংশ মুসলমানদেরকে উৎখাত করার কাজে খরচ করা হবে। মুসলমানদেরকে এখনো আমরা অনেক কিছু খাই, এখনো আমরা ডেইলি অনেক কিছু খাই, যেগুলার অর্থটা আমাদেরকেই শেষ করার পিছে কাজ হয়। তো নবীজি বললেন, আমার কাছে সংবাদ আসছে যে তারা তাদের এই বাণিজ্যিক পণ্য নিয়ে যে আসতেছে, এই পণ্য বিক্রি করে যে লভ্যাংশটা আসবে, এটার লভ্যাংশ দিয়ে মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যায়, এই জন্য এই লভ্যাংশ খরচ করা হবে। এই বাণিজ্যিক কাফেলার মধ্যে মক্কার প্রায় সবাই পুঁজি বিনিয়োগ করেছে, ইনভেস্ট করছে। ওই যুগে 50,000 দিনার, যাকে আমরা স্বর্ণ মুদ্রা বলতে পারি, এই 50,000 দিনার বা স্বর্ণ মুদ্রা সমপরিমাণ বাণিজ্যিক পণ্য ছিল। বর্তমান হিসাব অনুযায়ী ওই যুগে 50,000 দিনার, এক দিনার সমান সমান যদি 4 মাসা হয়, তাহলে এই যুগেরই টাকা অনুযায়ী ওই যুগে প্রায় 25 লক্ষ টাকার সম্পদ ছিল। কয় লক্ষ? এখন যদি হিসাব করেন তাহলে এটা 25 কোটির উপরে হবে। মানে এই যুগের হিসাবে ওই যুগে 25 লক্ষ, তাহলে এটা এই যুগে কত হবে? আর বেশি হতে পারে। তাহলে এই পরিমাণ সম্পদ নিয়ে আবু সুফিয়ান শাম দেশ, যেটা বর্তমানে আমরা বলি সিরিয়া, এই সিরিয়া থেকে আসতেন। বাণিজ্যিক কাফেলা যে শাম দেশ থেকে মক্কা আসবে, আসার সময় যেই পথ দিয়ে যাবে, এই পথ মদিনার উপর দিয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে যেতে হবে কোন দিক দিয়ে? মদিনা দিয়ে। নবীজির কানে যখন এই সংবাদ আসছে যে আমাদেরকে উৎখাত করার জন্য নাকি লভ্যাংশ খরচ করা হবে, এক কাজ করি, চলো আমরা তাদের গতিরোধ করতে হবে, কারণ আমাদেরকে ধ্বংস করার জন্য যা ব্যয় করা হবে, এটা নিয়ে আমরা তাদেরকে যেতে দিব না, আমরা রাস্তায় তাদের গতিরোধ করার চেষ্টা করব। আবু সুফিয়ান, যিনি বাণিজ্যিক কাফেলার লিডার ছিলেন, তার বুদ্ধি ছিল খুব বেশি। মদিনার কাছাকাছি আইসা তিনি মানুষের আনাগোনা দেখা কিছুটা আঁচ করতে পারছেন। ঘটনা কি? মদিনায় কি আমাদের ব্যাপারে কোনো সংবাদ আছে নাকি? আমরা যে তাদের পিছনে লভ্যাংশ ব্যয় করবো, এই জাতীয় কোনো সংবাদ মদিনায় আবার যায় নাই তো? আবু সুফিয়ান সন্দেহ করে করে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে, আচ্ছা মুহাম্মদ এবং তার অনুসারীরা, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসারীদের কি অবস্থা? কেউ বলে না, কোনো সংবাদ দিতে পারে না। হঠাৎ একজন সংবাদ দিল যে মুহাম্মদ এবং তার অনুসারীরা মদিনা থেকে বের হয়েছে। কেন বের হয়েছে, কি উদ্দেশ্যে বের হয়েছে তা জানি না, তবে এতটুকু জানি মদিনা থেকে বের হয়েছে। কথা বুঝে আসছে? ওই যে নবীজি সাহাবাদের 313 জনের একটা কাফেলা নিয়ে মদিনা থেকে বের হয়েছে, কেন এটা কেউ জানে না। আবু সুফিয়ান খালি তথ্য নেয়। হঠাৎ একদিন, খুব জ্ঞানী ছিল, ওটের এক লাদা আবু সুফিয়ান লাঠি দিয়ে এইভাবে আলাদা করলো। ওটের লেদা আলাদা করে দেখলো, লেদার ভিতরে
খেজুরের ছোট্ট ছোট্ট দুইটা বিচি দেখা যায়, বিচি দেখে বুঝতে পারছে হ্যাঁ এই ওট তো মদিনার ওট, নিশ্চিত মদিনার লোকেরা আমাদের ব্যাপারে জেনে ফেলছে। কি পরিমাণ বুদ্ধি ছিল যে এইটা মদিনার ওট। পায়খানার ভিতরে ওটের লাদার ভিতরে ছোট্ট খেজুরের বিচি দেখে বুঝছে যে এই খেজুর তো মদিনার খেজুর, এটা মক্কার না। তার মানে এই খেজুর যে ওট খাইছে ওটা মদিনার ওট। আবু সুফিয়ান নিশ্চিত হয়ে গেল যে না, মদিনার পথ আমাদের জন্য নিরাপদ না। ইতিমধ্যে আবু সুফিয়ান কি করলো, মদিনার পথ পরিহার করে সমুদ্রবর্তী তীর দিয়ে মক্কায় রওনা করলো। বুদ্ধি করে সমুদ্রের তীর দিয়ে রওনা করার সময় আবু সুফিয়ান আশঙ্কা করলো যদি আবার ধরা খাই। এই আশঙ্কায় জমজম ইবনে আমর আল গিফারি নামে এক ব্যক্তি অশ্বারোহী ঘোড়া চালাইতে পারে, তাকে আবু সুফিয়ান মক্কায় পাঠিয়ে দিল, যাও আমাদের জনগণকে গিয়ে জানা দাও যে আমাদের অবস্থা ততটা ভালো না, তারা যেন আমাদেরকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়ে আমাদেরকে রক্ষা করার জন্য বের হয়। এই সংবাদ আবু সুফিয়ান পাঠাই দিয়েছে। কথাগুলো মন দিয়ে শোনেন, এদিক সেদিক মাথা দিলে একদম হারিয়ে ফেলবেন। জমজম ইবনে আমর আল গিফারি ঘোড়া চালাইতে চালাইতে মক্কায় গেছে। সেখানে যাওয়ার পর আবু জাহেলের কানে সংবাদ গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবারা তোমাদের বাণিজ্যিক কাফেলাকে প্রতিরোধ করার জন্য অলরেডি মদিনা থেকে বের হয়েছে, তবে আপাতত কি অবস্থা আছে জানি না, তোমরা তাড়াতাড়ি কাফেলাকে রক্ষা করার জন্য বের হোক। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, সহিহ বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ, ইস্তানফারা আবু জাহলিন আন-নাস ফাকালা আদরিকু আইরাকুম, লম্বা হাদিস, এই হাদিসের শেষের দিকে আছে। আবু জাহেল সমস্ত মানুষগুলাকে সদল বলে বের হওয়ার জন্য বলল, আর বলল তোমরা তোমাদের কাফেলাকে তাড়াতাড়ি রক্ষা করো। আবু জাহেল 1000-এর একটা বাহিনী নিয়ে রওনা করছে। কয় হাজার? 1000। নবীজি কয়জন নিয়ে বের হয়েছে? আবু জাহেল বের হওয়ার পর জুহফা নামক স্থানে আসছে। জুহফা নবীজি কাফেলা নিয়ে বের হয়ে জাফিরান নামক স্থানে অবস্থান করতেছে। মনে রাখবেন, আবু জাহেল বের হয়ে জুহফা নামক স্থানে আসছে। নবীজি বের হয়ে যেখানে অবস্থান করতেছে এটার নাম জাফিরান, এই এলাকায় অবস্থান করতেছে। ইতিমধ্যে আবু সুফিয়ান যখন সমুদ্রের তীর দিয়া নিরাপদে মক্কার কাছাকাছি চলে যাচ্ছে, সংবাদ পাঠায়া দিছে আবু জাহেলের কাছে যে আর যুদ্ধ করার দরকার নাই, ফিরে আসতে বলো। ওই যে যারা জুহফায় গিয়ে অবস্থান করছে আবু জাহেল তো মদিনার মুসলমানদেরকে উৎখাত করার উদ্দেশ্যে রওনা করছে। তো জুহফা নামক এলাকায় আসার পর আমি আপনাদের এখানে আসবো, ইটাখোলা আসার পর একজন বললো আসা দরকার নেই, চলে যান। বুঝে আসছে কথাটা? তো ঠিক এইভাবে আবু জাহেল বের হয়েছে, জুহফা নামক স্থানে আসছে। আসার পর আবু সুফিয়ান সংবাদ পাঠায় দিছে যুদ্ধ করার আর দরকার নাই, ফিরে আসো, আমরা নিরাপদে মক্কায় পৌঁছে গেছি। তাহলে জিহাদের আর দরকার নাই, যুদ্ধের আর দরকার। আবু জাহেল সাথীদের সাথে পরামর্শ করে বলল মুসলমানদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার, যেহেতু বের হয়ে গিয়েছি অতএব ফিরে যাওয়া আর দরকার নাই, এইগুলারে দুনিয়া থেকে বিদায় কইরা এরপর আসবো, চলো। নর্তকীদেরকে নাচাইতে নাচাইতে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেল আর তার সাথীরা রওনা করছে। কি না, যুদ্ধই করবে, ফায়সালা হবে, মুসলমানদেরকে বিদায় করবে দুনিয়া থেকে। রসুল তখন জাফিরান নামক স্থানে সংবাদ পাইল যে আবু সুফিয়ান তো নিরাপদে সমুদ্রের তীর দিয়ে চলে গেছে। এদিক দিয়ে আবু জাহেল হুজুর রওনা করে জুহফা নামক স্থানে আসছে। আসার পর আবু সুফিয়ান চলে যেতে বলেছে, কিন্তু আবু জাহেল যাচ্ছে না, আবু জাহেল আমাদেরকে উৎখাত করার জন্যই আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন কি করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও সাহাবারা তোমরা পরামর্শ দাও আমারে। ফাকামা আবু বকর ওয়া ক্বালা ওয়া আহসানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, খুব চমৎকার ভাষণ দিলেন আর বললেন কোনো সমস্যা নাই, চলেন আমরাও যাই। সুম্মা কামা উমর ইবনুল খাত্তাব ওয়া ক্বালা ওয়া আহসানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার ভাষণ দিলেন, তবে নবীর টার্গেট অন্য কিছু। নবীজি চাইতেছে শুধু মুহাজিররা কেন বলে,
মুহাজিররা তো 82 জন মাত্র, আনসার তো 231 জন, তো আমার মুহাজির সাহাবারা কেন বলে? আরে তাদের থেকে কেউ কিছু কেন বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে বললেন যে এরকম কাফেলা তো আসতেছে, কি করা যায়, তো প্রথম জবাব ছিল সাহাবাদের এরকম, কুলনা, আমরা বললাম আজকে আমাদের এই পরিমাণ শক্তি নাই যে তাদের সাথে লড়াই করতে পারবো। কারা? সাহাবাদের বক্তব্য যে এই পরিমাণ শক্তি নাই যে লড়াই করতে পারবো আমরা। তখন নবীজি চিন্তা করলেন কি করা যায়, খালি পরামর্শ চায়। তো মুহাজির সাহাবীদের মধ্যে আবু বকর দাঁড়ায় বললেন চলেন, ওমর বললেন চলেন, কিন্তু নবীজির টার্গেট অন্য কিছু, যে আনসারদের কেউ দাঁড়ায় না কেন। فقام المقداد رضي الله تعالى عنه, আনসারদের মধ্যে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন সাহস করে দাঁড়িয়ে গেলেন। আনসারদের মধ্যে হযরত মিকদাদ দাঁড়ানোর পর তার বক্তব্যটা বুখারীতে আসছে, সহিহ বুখারীর 4609 নম্বর হাদিসে আসছে। قال المقداد رضي الله تعالى عنه لرسول الله صلى الله عليه وسلم لا نقول لك كما قالت بنو إسرائيل لموسى فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ولكن امض أنت ونحن معك وفي رواية ونحن معك مقاتلون. মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, হুজুর আমরা আপনাকে ওই কথা বলবো না যেই কথা বনি ইসরাইল মুসা নবীরে বলছে। মুসা নবী যখন বনি ইসরাইলকে বলছে চলো আমরা জালেমদের বিরুদ্ধে লড়াই করব, তখন বনি ইসরাইল মুসা নবীরে বলছে আপনি আর আপনার রব দিয়া লড়াই করেন, আমরা এখানে বসে অপেক্ষা করতেছি। নাউজুবিল্লাহ। মিকদাদ বললেন, হুজুর আমরা আপনাকে এটা বলবো না, আপনি চলেন ডানে বামে সামনে পিছনে, আমরা আপনার সাথে থেকে আমরা মাঠে লড়াই করব, চলেন। যখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আপনি চলেন, হাদিসে আসছে ফাকান্নাহু সুররিয়া আনহু, রাসূলের চেহারা থেকে, চেহারা মুবারক থেকে পেরেশানির ছাপ মুহূর্তেই দূর হয়ে গেছে। মুহাজিররা বক্তব্য দিচ্ছিল, নবীজি খালি কয় আরে বলো না, আরো বলো, চাইতেছে আনসারদের কেউ বলো, কারণ তাদের সংখ্যা তো বেশি। এতটুকু বুঝে আসছে সবার? আচ্ছা। আবু জাহেলের নেতৃত্বে কাফেররা চলে আসছে বদর নামক স্থানে। আইসা তারা আগে আগে পানির কাছাকাছি নিরাপদ জায়গা বেছে নিয়ে সুন্দর একটা জায়গা তারা বেছে নিয়েছে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দল নিয়ে বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হয়ে এমন একটা জায়গা, যেই জায়গায় প্রচুর বালু আর পানি নাই, নাগালের মধ্যে খুব ভয়ঙ্কর অবস্থা, ওই জায়গায় সাহাবাদেরকে নবীজি বসলেন। তাহলে এখন কি পর্যন্ত মনে হচ্ছে দল বেশি কাদের? কত? সাহাবাদের কয়জন? 313 জন। কাফেররা কি নিরাপদ স্থানে না সাহাবারা? কাফেররা। পানির কাছে কারা? বালুময় স্থানে কারা? সাহাবারা। তো নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে, মুসলমানরা বলেন সমস্যা নেই, মুসলমানদের দল সাহাবাদের দল নিয়ে অবস্থান নিলেন। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের একটা বৃষ্টি দিয়ে দিলেন, সাহায্য শুরু হয়ে গেল। বৃষ্টি আসার পর ঘটনা কি ঘটলো? বালুর যে জমিনগুলা, বালুগুলা জৈমা, ওই জমিনটা হয়ে গেছে সুন্দর, আর সাহাবারা ছোট্ট ছোট্ট গর্ত কইরা পানি জমা করলো, আর কাফেরদের নিরাপদ জায়গাটা সেখানে বৃষ্টিতে কাদাযুক্ত হয়ে সাহাবাদেরটা আল্লাহ নিরাপদ করে দিলেন কুদরতি গাইবি আর আল্লাহর আসমানি সাহায্য দ্বারা। তাহলে বলেন তো রাতের আগে নিরাপদ স্থানে ছিল কারা? মুহূর্তের মধ্যে আসমানি ফায়সালায় নিরাপদ স্থানে আল্লাহ কাদেরকে রেখে দিলেন? এটা আল্লাহর সাহায্য। 17ই রমজান শুক্রবার দিন লড়াই শুরু হয়ে যাবে। কত রমজান? 17ই রমজান। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা 4480 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানা ইয়াউমু বদরিন নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুশরিকিনা ওয়া হুম আলফুন
ওয়া আসহাবুহু 319 রাজুলা। বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের দিকে একটু তাকাইলেন। তাকানোর পর দেখলেন তারা হাজার সংখ্যায়, আর মুসলমানদের সংখ্যা 313 জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখা প্রথমে মুশরিকদেরকে দেখলেন। এখান থেকে একটা শিক্ষা দেখেন। ফাস্তাকবালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিলাল কিবলা। ফাস্তাকবালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে ফিরলেন। বিপদ দেখবেন আগে, দেখার পর এবার রাসূল কি করলেন? কিবলার দিকে ফিরলেন। ফেরার পর ফামাদ্দা ইয়াদাইহি, হাত উঠাইলেন। কিবলামুখী হলেন, হাত উঠাইলেন। ফাজআলা ইয়াহতিফু বিরাব্বিহি, আল্লাহর কাছে কান্না করতে করতে বলতে লাগলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি। আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা করেছেন মাওলা, ওই ওয়াদা আপনি পুরা করেন। ও আতিমা ওয়া'আদতানি, আপনি যে ওয়াদা আমাকে দিয়েছেন এই ওয়াদার ফলাফল আমাকে আপনি দান করেন। আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম ফালান তু'বাদ বা'দু ওয়া ফি রিওয়ায়া ফালা তু'বাদ। মুসলমানদের এই দলটা যদি মাবুদ আজকে ধ্বংস হয়ে যায়, আপনার ইবাদত করার মতো আর কোনো মানুষ থাকবে না। নবীজি কান্তা করতে লাগলেন। ওয়া সাকাতা রিদাউহু আন মানকিবাই, হাত উঠাইতে উঠাইতে এক পর্যায়ে আল্লাহর নবীর চাদর মুবারক কাঁধ থেকে পড়ে যায়। হাত এত উঠাইছে, চাদর পড়ে গেছে। ফাতাহু আবু বকরিন, আবু বকর পিছনে আসলেন। আসার পর আখাযা রিদাহু, চাদরটা নিলেন। ওয়া আলকাহু আলা মানকিবাই, চাদরটা আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে দিয়ে দিলেন। ওয়ালতাজামাহু মিন ওয়ারাইহি, আল্লাহর নবীকে পিছন থেকে আবু বকর জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ, কাঁদতেছে, জড়ায়া ধরছে আর বলতেছে, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাক, যথেষ্ট দোয়া করছেন, আপনার রব আপনার জন্য যথেষ্ট, আপনি যথেষ্ট বলেছেন। আমি আবু বকর আপনাকে বলছি, ফাইন্নাহু সায়ুনজিজু লাকা মা ওয়াদাকা, আপনার রব যেই ওয়াদা করেছেন অবশ্যই আপনাকে দান করবেন। আপনি যথেষ্ট কান্না করছেন। মুসলমানদের শক্তির নাম দোয়া, মুসলমানদের শক্তি চোখের পানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছে। ফাআনজালাল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা দোয়া করছিলে, আল্লাহর কাছে সাহায্য চাইছিলে, তোমাদের দোয়া আল্লাহ এই বলে কবুল করলেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি আল্লাহ তোমাদেরকে পালাক্রমে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। কাফেরদের সংখ্যা কত? সাহায্য করুক 1000। যদি আরো ব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুসলিম শরীফের হাদিস, এখনো শেষ হয় না, এতটুকু রাখেন। 4480 নম্বর হাদিস শোনাচ্ছি। মোট হাদিস সংখ্যা হবে 7553টা, তাকরার সহ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ঘুমাইছে, রাতে একটু ঘুমাইছে। ইবনে হিশামের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির বরাতে সহিহ সনদে, ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাইকাযা, নবীজি ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হইছে। হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবশির ইয়া আবা বকরিন, আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর যে সাহায্য আসার কথা, আবু বকর আমি ঘুমে দেখলাম সাহায্য এসে গেছে। এখন কিন্তু শুরু হয় না, কিন্তু সাহায্য এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আর আল্লাহ বললেন 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব।
হাদিসে আসছে ফাআমাদ্দাহুল্লাহু বিল মালাইকা, বাস্তবেই বদরের যুদ্ধে আল্লাহ অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে সাহায্য করছে। সাহায্যের একটু বর্ণনা আমরা শুনি মুসলিম শরীফেরই পরের অংশে আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াশতাদ্দু ফি আথারি রাজুলিম মিনাল মুশরিকিনা। বদর যুদ্ধের দিন এক মুসলমান আরেক বেঈমানের পিছনে দৌড়াইতেছে। এক মুসলমান আরেক বেঈমানকে দৌড়াইতেছে, এভাবে দৌড়াইতেছে। ইদ সামিআ সাউতান বিদ-দারবাতি ফাওকাহু ওয়া সাউতাল ফারিস। হঠাৎ তিনি একটা চাবুকের আওয়াজ শুনলেন উপর থেকে, আরেকজন ঘোড়সওয়ারের আওয়াজ, ইয়াকুলু, যে বলতেছে, আকদিম হাইজুম, হাইজুম তুমি সামনে যাও। কেউ একজন উপর থেকে বলতেছে, হাইজুম তুমি সামনে যাও। আর আমি শুধু চাবুকের আওয়াজ শুনতেছি, কে মারতেছে কারে মারতেছে কিছুই দেখতেছি না। বলতেছে হাইজুম সামনে যাও। হাইজুম হলো ফেরেশতাদের বাহনের নাম। বলেন হাইজুম কার নাম? বাহনের নাম হাইজুম। হাইজুম আগাও আগাও। তো সাহাবী বলেন, আমি হাইজুমরেও দেখি না, চাবুকও দেখি না, খালি মাইরের আওয়াজ শুনি। ফানাযারা ইলা মুশরিকিন, হঠাৎ এক মুশরিকের দিকে তাকায়া দেখে, খররা মুস্তালকিয়া, ওই মুশরিক জমিনের মধ্যে লুটায়া পড়ছে। কদ খুতিমা আনফুহু ওয়া শুক্কা ওয়াজহুহু, যার নাকের মধ্যে আর চেহারার মধ্যে দেইখা মনে হচ্ছে বিদ্দরবা, কে জানি তারে চাবুক দিয়ে পিটাইছে। তো এতক্ষণ উনি চাবুকের আওয়াজ শুনলেন, ঘোড়সওয়ারের আওয়াজ শুনলেন, আর বলতেছে হাইজুম সামনে যাও। তিনি বলেন, হঠাৎ আমি দেখি এক মুশরিক মাটিতে পড়ে আছে, তার নাকে তার চেহারার মধ্যে চাবুকের মাইরের চিহ্ন। তখন আমি বুঝতে পারলাম এতক্ষণ যা শুনলাম, এখন দেখি মুখে চিহ্ন দেখা যায়। এই ঘটনা জানানোর জন্য দৌড় দিছে নবীজির কাছে। বিসমিল্লাহ। আপনারা একটু মন দিয়ে শুনতে হবে, আমি একটু আস্তে আস্তে বলবো। আজকে আপনার ওই যে 4th ডোজ দিলাম, টিকা টিকা, সেই জন্য মোটামুটি একটু অবস্থা ইয়াতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলার জন্য রওনা করছে। ফাহাদ্দাসা বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে সংবাদটা জানানোর জন্য। নবীজির কাছে সংবাদ দেওয়ার পর আল্লাহ নবী জবাব দিলেন, সাদাকাতা যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা। তুমি যে কথাটা আমাকে বললা পরিপূর্ণ সত্য কথা, তুমি যা বললা এটা হলো 3য় আসমানের ফেরেশতার সাহায্য, যে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে অসংখ্য অগণিতকে আল্লাহ সাহায্য করেছেন। এটা আল্লাহর সাহায্য, তুমি সত্য কথা বলছো, এটা 3য় আসমানের সাহায্য। আল্লাহ সাহায্য করেছেন ফেরেশতার মাধ্যমে। চাবুকের আওয়াজ এটাও সঠিক শুনছো, মাইরের আওয়াজ ওইটাও সঠিক ছিল, আর হাইজুমের কথা এটাও সঠিক, নাকে মুখে চিহ্ন এটাও সঠিক। বাকি সাহায্যটা ছিল আল্লাহর পক্ষ থেকে আসমানি সাহায্য। বলেন, মুসলমান দোয়া করবে কার কাছে? সাহায্য চাবে কার কাছে? মুসলমান বিশ্বাস রাখবে কার সাহায্যের উপর? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে আর বর্ণনা থেকে বুঝতে পারলাম, বদর যুদ্ধে আল্লাহ সাহায্যের ওয়াদা করেছেন, এমন না, সাহায্যও করেছেন। সাহায্যের ওয়াদাও করেছেন, সাহায্যও করেছেন। 17ই রমজান শুক্রবার দিন বদর প্রান্তরে এক পাশে বেঈমানরা, আরেক পাশে মুসলমানরা। খুব মনোযোগ দিয়ে শোনেন। কাফেরদের পক্ষ থেকে 3 জন মাঠে আসছে। 3 জন। একজনের নাম উতবা, আরেকজনের নাম শায়বা, আরেকজনের নাম ওয়ালিদ। মনে থাকবে নি? আল্লাহ জানে। উতবা, শায়বা। পতাকার কালার কি? মুসলমানদের। বহনকারীর নাম মুসা। বহনকারীর নাম খ্রিস্টাব্দ মোতাবেক কয় তারিখে নবীজি বের হয়েছিলেন? 11ই মার্চ। আর কতই রমজান বের হয়েছিলেন? 12ই রমজান। আর যুদ্ধ সংগঠিত হবে কতই রমজান? 17ই রমজান। কাফেরদের মধ্যে 3 জন আসছে, উতবা, শাইবা, ওয়ালিদ। আসার পর দাঁড়ায় রয়েছে।
আনসারদের মধ্য থেকে 3 সাহাবী মাঠে গেছে, সুবহানাল্লাহ। 3 জন যাওয়ার পর উতবা, ওই কাফেরদের মধ্যে যে 3 জনের একজন উতবা ডাক দিয়ে বলল, এই তোমরা কারা আবার? তোমরা তো আমাদের শত্রু না। তাদেরকে তো চিনে না। চিনে তো কাদেরকে? মুহাজিরদেরকে চিনবে, কারণ মুহাজিররাই তো তাদের এলাকার। তোমরা আবার কারা? তোমরা তো আমাদের শত্রু না, আর তোমরা নিচু জাত, নাউজুবিল্লাহ। এটা সেটা বইলা কয় তোমরা মাঠে কেন? যাও তোমরা ভাগো। আমরা যাদেরকে শত্রু মনে করি, প্লেয়ার মনে করি, তাদেরকে পাঠাও। এটা উতবার অহংকার সুলভ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে, খুব মন দিয়ে শুনবেন, মুসলমানদের মধ্যে, মুহাজিরদের মধ্যে 3 সাহাবা মাঠে আসলেন, সুবহানাল্লাহ। একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত হামজা, আরেকজন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে প্রথমে আনসাররা আসছিল, তারা কয় না তোমরা দরকার নেই, আমাদের গোত্রের যেগুলো আছে সেগুলো পাঠাও। নবীজির নির্দেশে হযরত আলী আসলেন, হযরত হামজা আসলেন, হযরত উবাইদা আসলেন। খুব মন দিয়ে যদি শোনেন কথাগুলো মনে রাখা যাবে। অপর পাশে কাফেরের একজনের নাম উতবা, এই পাশে এক সাহাবীর নাম উবাইদা। উবাইদা উতবা, যদি এই 2 অক্ষর মনে রাখেন তো মনে রাখবে। উতবার সাথে লড়াই হয়েছে উবাইদার। হ্যাঁ, উতবার সাথে উবাইদা। উতবার সাথে কার? উবাইদা। এটা সহজে মনে রাখার জন্য। সাইবার সাথে লড়াই হয়েছে হযরত হামজার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লড়াই হয়েছে ওলীদের। আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে 3 মুসলমানের কাছে 3 জন সশস্ত্র কাফের শোচনীয় ভাবে পরাজয় বরণ করছে। তবে উবাইদা যে উতবা, যে বারবার নামটা মনে করাইলাম, ওই উতবার সাথে যে উবাইদা, এই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবাকে জাহান্নামে পাঠিয়েছে ঠিক, কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন লড়াইয়ের এক পর্যায়ে পায়ে একটা আঘাত খেয়েছিলেন, পায়ে। ওই আঘাতে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ওই আঘাতে আস্তে আস্তে তিনি শাহাদাত বরণ করছেন। কাফেররা চিন্তা করলো, সর্বনাশ, 3 জনের সশস্ত্র বাহিনী পাঠাইলাম, এই যদি হালাত হয়, এইভাবে আর একা একা যাইলে ঠিক হইব না, সবগুলা একসাথে নামি। তো 1000-এর 3 জন গেলে লইল কত? 997। সবগুলা একসাথে মাঠে আসছে। উপায় না দেখে সাহাবায়ে কেরামও মাঠে নামছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উঁচু টিলাতে একটা জায়গা বানানো হয়েছে। সেখান থেকে আল্লাহ রাসূল পুরো জিহাদের ময়দান পর্যবেক্ষণ করতেছিলেন। মুসলমানদের সাথে তুমুল লড়াই চলতেছে। লড়াই করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সাহায্যের মাধ্যমে মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে শোচনীয় পরাজয় বরণ করতে আল্লাহ বাধ্য করে দিলেন। কাফেরদের 70 জন মারা গেছে, 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়েছে। লড়াই যখন চলতেছে, খুব মন দিয়ে বুঝেন, তো মারা গেল একটা, পুরো জানলাম যে কাফেররা সব শোচনীয় পরাজয় বরণ করেছে, 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। মুসলমানদের মাত্র কয়জন? 14 জন শহীদ হয়েছে। কাফেররা সারেন্ডার করছে। কাফেরদের মধ্যে যে লিডার ছিল সেদিন আবু জাহেল, তার মরণটা কিভাবে হয়েছিল? ওখানে মরছে সে। সহিহ বুখারীর বর্ণনা 3141 নম্বর হাদিস। 3141 কত হয়? 3141। 3141 কত? 3141। এই হাদিসের মধ্যে আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনামা আনা ওয়াকিফুন ইয়াউমা বাদরিন ফিস সাফ ফাইদা আনা বিউলামাইন মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। বদর যুদ্ধের দিন আমি সারিতে দাঁড়িয়েছিলাম, দলে দাঁড়িয়েছিলাম, কাতারের মধ্যে দাঁড়িয়েছিলাম। ফানাযারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম। ফাইযা আনা বিগুলাবাইনি মিনাল আনসার হাদিসাতিন আসনানুহুমা। আমি চিন্তা করলাম, দেখি আমি কার পাশে আছি বদরে, মানে আব্দুর রহমান ইবনে আউফ। তো ডানে তাকায়া বামে তাকায়া দেখি 2টা বাচ্চা, ওনার পাশে 2টা বাচ্চা। তুমি চিন্তা করলাম, আমি বাচ্চাগুলোকে দাঁড়ায় রয়েছি। তিনি নিজেই বলতেছেন, তামান্নাইতু আন আকুনা বাইনা আদলাবিনহুমা, আমার আশা তাদের চাইতে আরেকটু বড় পর্যায়ের কারো সাথে থাকবো। 2 বাচ্চা আমার 2 পাশে।
সবে মাত্র বালেগের কাছাকাছি এরকম দুই বাচ্চা। আমার দিকে সবাই তাকান। ফাগমাজা আহাদুহুমা ফাগমাজানি আহাদুহুমা, দুইজনের একজন আমার এমনি খোঁচা দিস, খোঁচা দিয়া কয়, চাচা আল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জাহেলরে চিনেন? আস্তে আস্তে কইতাছে, পাশেরটা যাতে না শুনে। মানে বুঝতেছেন তো আপনারা, একটা ডানে একটা বামে, তো একটাই খোঁচা দিয়ে বলতেছে, চাচা আবু জাহেলরে চিনেন? আমি কি রে, আবার আবু জাহেলের নাম জিজ্ঞাসা করে গেল। তা আমি বললাম, মা হাজাতুকা ইলাইহি ইবনা আখি, ভাতিজা আবু জাহেলরে তোমার কি দরকার? বাচ্চা জবাব দেয়, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এই সংবাদ আসছে সে নাকি আমার নবীরে গালি দেয়। লাইন রাআইতুহু, আল্লাহর কসম আমি যদি তারে দেখতে পাই, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আমি যদি তাকে দেখতে পাই হয়তো সে মারা যাবে, না হয় আমি মারা যাব, এর আগ পর্যন্ত তার দেহ আমার দেহ থেকে আলাদা হবে না, ওরা আমি ছাড়বো না। আপনি খালি বলেন আবু জাহেলটা কে? কোসা দিয়া বলতেছে। পাশে আরেকটা, সুম্মা গমাজানিল আখর, আরেকটাই খোঁচা দিয়ে কয়, মানে বুঝায়, চাচা আমি যেটা কইছি এটা যদি ও না জানে, আর ও বলতেছে আমি যেটা বলছি এটা যদি ও না জানে, মানে ভাবসাবটা এমন একজন আরেকজনের জানা, মানে বলে ওই নিজেই মারবে নবীর শত্রুরে। পাশেরটাও অনুরূপ কথা কইতেছে, চাচা আবু জাহেলরে চিনেন? তুমি কি করবা? ওরে পাইলে হয়তো ও আগে মারা যাবে, না হয় আমি, এর আগ পর্যন্ত আমার দেহ থেকে ওর দেহ আলাদা হবে না, ওর পিছু ছাড়বো না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম। ফালাম আন শাব আন নাযরতু ইলা আবি জাহলিন, হঠাৎ আমি আবু জাহেলকে দেখতেছি, ইয়াজুলু ফিন নাস, সে ময়দানে মানুষের মাঝেই দেখতাম তাকে, সে ঘোরাঘুরি করতেছে। আমি বলে দিলাম, ওই যে আলা ইন্না হাদা সাহিবুকুম আল্লাযী সালতুমানি, তোমরা আমাকে যার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ওই যে ওইটা। ফাবতাদারাহু বিসাইফাইহিমা ওয়া দারাবাহু হাত্তা কাতালা, বাস পাখির মতো দুইজনে আবু জাহেলের উপর তরবারি নিয়ে হামলা করছে, মারতে মারতে হাত্তা কাতালা, আবু জাহেলকে শেষ করে দিচ্ছে। আবু জাহেল মারা যাবে যাবে অবস্থা, যেই দুইজন মারছে খুব মনে রাখবেন, এই দুইজনের নাম বুখারীতে দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনা আসছে দুজনের নাম মুআজ, বলেন দুজনের নাম কি? হাদিসে আসছে কানা ইবনা আফরা ওয়া ইবনা আমর ইবনুল জামুহ, দুজনের নাম মুআজ, একজনের নাম মুআজ ইবনু আফরা, আরেকজনের নাম মুআজ ইবনু আমর আল জুমাহ। তাহলে একজনের নাম মুআজ, বাপের নাম আফরা, আরেকজনের নাম মুআজ, তার বাপের নাম আমর ইবনুল জামুহ। আরেকটা বর্ণনা আসছে ইবনা আফরা, তারা দুইজনই এক বাপের ছিল, দুইজনে এক বাপের সন্তান, দুই ভাই, আপন দুই ভাই। তো যাই হোক, আমরা ওইদিকে ইয়া করে লাভ নাই, ইতিহাস যা আছে সেটা বুখারীতে দুটোটা বর্ণনা আসছে। একটাতে আসছে একই বাবার দুই সন্তান, আরেক বর্ণনা আসছে না, একজনের আব্বার নাম আফরা, আরেকজনের আব্বার নাম আমর ইবনুল জামুহ। তো মারার পর আবু জাহেল আপনার মুমূর্ষ অবস্থা, মারা যাবে যাবে, মানে এখনো মরতেছে না। বুখারীর আরেকটা বর্ণনা শুনেন, 3962 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ানজুরু মা সানা আবু জাহলিন, এই কেউ কেউ আসো, আবু জাহেলের অবস্থা কি একটু দেখো তো, এখন তো হালাত খারাপ, আবু জাহেলের অবস্থাটা কি কেউ কি জানাতে পারবে আমারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফানতালাকা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বের হয়ে গেলেন, যাওয়ার পর দেখে আবু জাহেলের অবস্থা খারাপ। দরাবাহু ইবনা আফরা, এই বর্ণনা আছে আফরার দুই ছেলে তাকে হত্যা করছে। হাত্তা বারাদা, মুমূর্ষ অবস্থায়। আমি তাকে গিয়ে বললাম, আনতা আবু জাহলিন, তুমি কি আবু জাহেল না? মরার সময় অহংকার কিমনে দেন দেখায়, মরার সময় কয় হাল ফাওকা রাজুলিন কাতালতুমু, একটা মানুষই তো মারছো, এতে আর তুমি এত কি বীরত্ব, মরার সময় কিন্তু। এটার আরেকটা অনুবাদ হইতে পারে, একজন ব্যক্তি যারে তোমরা মারছো, এর চাইতে কি বড় কোনো নেতা আছে বলো? একজন নেতারে মারছো, এটা তো তোমাদের গর্ব করা দরকার, মরার সময়ও এগুলা বলতে বলতে মরতেছে। একজন নেতারে মারছো, এত আর কি, তোমরা একজন নেতারে মারছো, গর্ব করে বলতে পারবা আমাকে মারাটাও তোমাদের গর্ব, মানে মরণের সময়ও অহংকার করে করে বলতেছে।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তারা যেমনি আসছে বদর প্রান্তরে কাফেররা, আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাও ওয়া রিআআন নাস, তোমরা তাদের মতো বের হয়েও না যারা ঘর থেকে অহংকার প্রদর্শন করা অবস্থায় বের হয়েছে আর মানুষকে দেখানোর জন্য আমাদের শক্তি কেমন দেখো, আমরা 1000 সশস্ত্র, আমাদের অস্ত্রের অভাব নাই, আমাদের বাহনের অভাব নাই, দেখাইতে দেখাইতে বের হয়েছে। আল্লাহ বলে না, তাদের মতো বের হবা না। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ বলে শোনো, আমি আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করছে, কোনো ব্যাপার না। আমি আল্লাহর সাহায্য যদি থাকে, বড় আর ছোট ব্যাপার না, আল্লাহর সাহায্য থাকলে বিপরীত পক্ষ যতই বড় হোক না কেন, সেই বড়র কোনো কাজ হবে না। সাহায্য থাকতে হবে কার? আল্লাহ। এই যুদ্ধে কাফেরদের যে বড় বড় লিডার প্রায় সবাই আসছে, আবু লাহাব আসে নাই। কে আসে নাই? আবু লাহাব আসে নাই। ঋণ ছিল, ঋণগ্রস্ত ছিল, এই কারণে কোনো কারণে সে আসতে পারে নাই। আরেকজন লিডার যে আসতে চায় নাই, তবে জোর করে আনছে। খুব মন দিয়ে শোনেন, আরেকজন নেতৃস্থানীয় লোক এই যুদ্ধে আসতে চায় নাই, জোর করে নিয়ে আসছে। নাম উমাইয়া ইবনে খালফ। কি নাম? তার ব্যাপারে বুখারীতে সুন্দর একটা বর্ণনা আছে, শুনবেন। এই উমাইয়া ইবনে খালফ কেন আসতে চায় নাই, শুধু এই প্রশ্নটা মনে রাখবেন। উমাইয়া ইবনে খালফ কোন যুদ্ধে যাইতে চায় নাই? বদরে। উমাইয়া ইবনে খালফ কাফের, বদরে যাইতে চায় নাই, কিন্তু জোর কইরা নিয়ে আসছে। কেন যাইতে চায় নাই মন দিয়ে শোনেন। সহিহ বুখারীর বর্ণনা 3950 নম্বর হাদিস। রাসূলের সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন্নাহু কানা সাদিকান লি উমাইয়া ইবনে খালফ। এই সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফের বন্ধু ছিল। সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খালফের বন্ধু ছিল। ফাকানা উমাইয়া ইযা মাররা বিল মাদিনাতি নাযালা আলা সাআদ। উমাইয়া ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনার উপর দিয়ে কোথাও যাইতো, তখন মেহমান হিসাবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করত। আবার বলছি, উমাইয়া মক্কা থেকে কোনো কাজে যদি মদিনার রাস্তা ব্যবহার করে কোথাও যাইতো, তো মদিনায় যাওয়ার সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বন্ধুত্বের খাতিরে কিছু সময় অবস্থান নিত, এরপর আবার যেত। কথার কথা, মুস্তাকুন নবী সাহেব আপনাদের এলাকায় সবার খুব প্রিয়। অনেক সময় হুজুর কোনো মাহফিলে গেলে এই মাদ্রাসায় কিছু সময় অবস্থান নিতে পারে, আবার নেওয়া মনে হয়। অথবা নরসিংদীর কোনো মাদ্রাসায় হুজুর জোহরের সময় হইলো, নামাজ পড়লো, কিছু কথা বললো, অবস্থান নিল। তাহলে বোঝা গেল কি, আপনাদের সাথে এলেমের খাতিরে, ইসলামের খাতিরে একটা মহব্বতের কারণে কিছু সময় অবস্থান নিচ্ছে। ওই উমাইয়া বন্ধুত্বের খাতিরে মদিনার রাস্তা ব্যবহার করলে কি করত, ওই সাদ যেহেতু বন্ধুর বাসায় কিছুক্ষণ অবস্থান করত, 1-2 দিন যতক্ষণ মন চাইতো অবস্থান করত। আবার উল্টা, ওয়াকানা সাআদুন ইযা মাররা বিমাক্কাহ নাযালা আলা উমাইয়া ইবনে খালফ। হযরত সাদ যখন মক্কায় কোনো কাজে যাইতেন, তখন উমাইয়ার বাড়িতে বন্ধুত্বের খাতিরে অবস্থান করতেন। কথাটা বুঝে আসছে? ফালাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ইনতালাকা সাআদুন মু'তামিরা, খারাজা সাআদুন মু'তামিরা। নবীজি মদিনা আসার পর একবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা উমরা হজ করার উদ্দেশ্যে রওনা করছে মক্কায়। আলেম ছাড়া অন্যরা বলেন, বুঝে থাকলে বলেন তো, হযরত সাদ মক্কায় গেলে বন্ধুত্বের খাতিরে কার বাসায় অবস্থান করে? উমাইয়া। বলেন সবাই, কার বাসায়? তো গেছে উমরা করতে। উমরা করতে যাওয়ার পর বন্ধুরে বলছে, উমাইয়া উনজুরলি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফা বিল বাইত। তুমি আমার জন্য এমন একটা সময় নির্ধারণ করবা, যেই সময় কাবার আশেপাশে কোনো মানুষ থাকবে না, আমি যেন একা একা সুন্দরভাবে তওয়াফ করতে পারি, এমন একটা সময় তুমি আমারে ঘর থেকে বের করে তওয়াফ করার ব্যবস্থা করে দিও। কথাটা বুঝে আসছেনি? আচ্ছা। দুপুরের সময় ফাখারাজা বিহি উমাইয়া করিবাম মিন নিসফিন নাহার। উমাইয়া হযরত সাদকে নিয়ে দুপুরের সময়, যখন মানুষ সাধারণত রৌদ্রের কারণে, গরমের কারণে বাহিরে আসে না, ওই সময় হযরত সাদ ইবনে মুআজকে নিয়ে বন্ধু উমাইয়া বের হলো উমরা করার জন্য। এতটুকু বুঝছেন নি আপনারা? না বুঝলে কিন্তু সামনে বলবো না, বুঝছেন? আচ্ছা। বের হওয়ার পর ফালাকিয়াহুমা আবু জাহলিন, দুইজনে তওয়াফ করতেছে, আবু জাহেলের সাথে সাক্ষাৎ। একজন কাফের তওয়াফ করতেছে, আরেকজন হলো মুসলমান। কাফেররাও তওয়াফ করতে পারে, তো উলঙ্গ হয়েও তওয়াফ করতো, নাউজুবিল্লাহ।
আবু জাহেল যখন দেখা করছে, এবার আপনারা বলেন তো আবু জাহেল যেই দুইজনের সাথে সাক্ষাৎ করছে, এই দুইজনের মধ্যে মুসলমান কয়জন? একজন। আবু জাহেল কয় মান হাদা মা কাইয়া আবা সফওয়ান। উমাইয়া ইবনে খালফের উপনাম আবু সফওয়ান। ও আবু সফওয়ান, তোমার সাথে এটা কে? উমাইয়া ইবনে খালফ জবাব দেয় হাদা সাআদ, আমার বন্ধু সাআদ। আবু জাহেল বলল সাআদ ওয়াল্লাহি লাউলা আন্নাকা মা আবি সফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমা। সাআদ ইবনে মুআজকে আবু জাহেল কয়, সাআদ তুমি যদি তোমার বন্ধু উমাইয়া ইবনে খালফের সাথে এখানে না থাকতা, তুমি নিরাপদে মদিনায় যেতে পারতা না, আমি তোমারে নিরাপদে যাইতে দিতাম না। নাউজুবিল্লাহ। মুসলমান, আমি তোমারে নিরাপদে মদিনায় ফিরতে দিতাম না। হযরত সাআদ তো মুসলমান, মুসলমান কোন বেঈমানকে ভয় করে না, সাথে সাথে জবাব দিয়ে দিচ্ছে। فقال له سعد ورفع صوته عليه। হযরত সাদ আবু জাহেলের চেয়ে আরো জোরে আওয়াজে জবাব দিচ্ছে, এই তুমি কারে হুমকি দাও? কারে হুমকি দিলা তুমি? একজন মুসলমান পুরা কাফেরদের এলাকায় দাঁড়ায় কথা বলতেছে, তুমি কারে হুমকি দিলা? শোনো, মন দিয়া শোনো। ওয়াল্লাহি লা ইন মানাতানি হাদা, আমার আজকে বাধা দিবা, দাও, সমস্যা নাই। ওয়াল্লাহি লা আবনা আন্নাকা মা হু আশাদ্দু আলাইকা মিনহু তরিকাকা আলাল মাদিনা। মনে রাখো, ব্যবসায়ী কাজে মদিনার রাস্তাটা যখন ব্যবহার করো, তখন আমিও কিন্তু ছাড়বো না। মদিনার রাস্তা দিয়ে যাইবা, একটারেও ছাড়বো না, সবগুলা বিপদে পড়বা। তোমগো তো খাওন দাওন সব মদিনার রাস্তা দিয়ে, কই যাইবা একটা বলো সবাই। আবু জাহেলের যখন নাকি এইভাবে রাগ হইয়া কথা কইছে, তো উমাইয়া আবার দেখছে একজন লিডার রে সাদ এইভাবে কথা কয়। আবু জাহেল তো লিডার। তো উমাইয়া ইবনে খালফ বন্ধু সাদকে বলতেছে, সাদ লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। আবু জাহেলের নাম আবুল হাকাম আর কি। কয় তুমি এইভাবে আবুল হাকামকে এইভাবে আওয়াজ উঁচু করে কথা বইলো না, সে একজন নেতা মানুষ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া তুমি আমার বন্ধু, তাহলে একটু কথা শোনো। আল্লাহ, আল্লাহর কসম, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবীরে বলতে শুনছি তোমার ব্যাপারে একটা কথা, ইন্নাহুম কাতিলুকা, মুসলমানরা তোমারে হত্যা করবে। বন্ধুরে কয়ে দিস, বন্ধু তোমারে কিন্তু মুসলমান হত্যা করবে, আমি শুনছি, তুমিও সাবধানে থাইকো। তখন তো আবু জাহেলকে কইছি জোরে জোরে, তোমারেও কই দিস, তুমিও সাবধানে থাইকো। দেখেন উমাইয়া এই কথা শুনে কয়, কি বললা? হ্যাঁ, আবি মাক্কা, মক্কায় হত্যা করবে আমারে? সাদ ইবনে মুআজ কয় লা আদরি, আমি জানি না, তবে হত্যা করবে, মনে রেখ। উমাইয়া ইবনে খালফ তাড়াতাড়ি বিবির কাছে গেছে, যাওয়ার পরে কয়, ইয়া উম্মা সফওয়ান, ও বিবি, আলাম তারা মা ক্বালা লি সাদ, আরে দোস্ত সাদ আমারে কি বলছে শুনছো? কয় কি বলছে? মা ক্বালাত লা, ক্বালাত ওয়া মা ক্বালা লাকা। বিবি বলতেছে, কি বলছে? আমারে বলছে নবী নাকি তাদেরকে সংবাদ দিছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবারহুম, তাদেরকে নাকি সংবাদ দিছে, আন্নাহুম কাতিলি, তারা আমাকে হত্যা করবে। আমি বলছি মক্কায়, তিনি বলছে না জানি না। বিবিরে বলতেছে, বিবি তুমি শোনো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মাক্কাতা আবাদা, আল্লাহর কসম আমি মক্কা থেকে আর বের হব না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কোন দিকে যাইতেছি, আমি মক্কা থেকে আর বের হব না। উমাইয়া ইবনে খালফ কোথায় মারা গেছে? বদরে। উমাইয়া ইবনে খালফ মারা গেছে কোথায়? উমাইয়া ইবনে খালফ কিন্তু যাইতে চায় নাই। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন ঘটনাটা কোন দিকে যাচ্ছে। তো উমাইয়া ইবনে খালফ কয়, আল্লাহর কসম আমি মক্কা থেকে বের হব না। কারণ কাফেররাও বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে কিছু বলা মানেই সত্য কথা। আমি বের হব না। ইতিমধ্যে ফালাম্মা কানা ইয়াউমু বাদরিন, বদরের যুদ্ধের দিন, ইস্তানফারা আবু জাহলিন আন-নাস, আবু জাহেল জনগণকে বলতে লাগলো বের হও। ফাকারিহা উমাইয়া ইয়াখরুজা, উমাইয়া বের হতে চায় না, না না আমি বের হব না। ফাতাহু আবু জাহলিন, আবু জাহেল আসার পর কয়, উমাইয়া মাতা ইয়ারাকান নাস তাখাল্লাফতা, মানুষ যদি দেখে তুমি একজন লিডার মানুষ, তুমি যদি না যাও, ওয়া আনতা সাইয়্যিদু আহলিল ওয়াদি, তুমি মক্কা যে সমস্ত নেতা আছে নেতৃস্থানীয়দের একজন, তুমি যদি না দাও, তাখাল্লাফু, তাহলে অনেকেই যাবে না, কারণ তুমি যদি না যাও। ফামা জালা, বারবার, ফালাম ইয়াজাল, আবু জাহেল বলতে লাগতেছে বারবার যে চলো 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 চলো। এক পর্যায়ে উমাইয়া কয়, ইদ গালাবতানি, তুমি যখন আমাকে বাধ্যই করছো, আল্লাহি লা আশতারিয়ান্না আজওয়াদা বাঈরিন বিমাক্কা, আমি মক্কার সবচেয়ে দামি শক্তিশালী ঘোড়াটা কিনবো।
কারণ কারণ আমার তো সমস্যা আছে। তো মন দিয়ে বুঝেন, এরপরে কি কয় দেখেন, কিনছে বিবিরে গিয়ে বলতেছি, ইয়া উম্মা সফওয়ান জাহকিজিনি, প্রস্তুত করে দাও তাড়াতাড়ি। কয় কোথায় যাবেন? কয় যুদ্ধে। কয় আপনি না শপথ করলেন মক্কা থেকে বের হবেন না? আপনার বন্ধুর কথা কি বলে গেছেন? মা ক্বালা লাকা আকুকাল ইয়াসরিবি, আপনার মদিনার বন্ধুর কথা বলে গেছেন? কি বলছে? কয় না ভুলি নাই তো। তাহলে লা উরিদু আন আজুজা ইল্লা বাঈদা। উমাইয়া ইবনে খালফ বলে, লা উরিদু আন আজুজা, আমি বেশি দূরে যাব না, কিছু দূর যাইয়া যখন দেখবো সবাই চলে যাবে, আমি তো সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা নিয়ে যাইতেছি, এটা নিয়ে আবার ফিরে আসবো, টেনশন করো না। তো উমাইয়া ইবনে খালফ যখন বেরিয়েছে, খালি এদিক সেদিক তাকায়, কখন কি হয় না হয় ওইটার উপর উঠে মক্কা থেকে বের হয়েও টেনশন, এই 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 মনে হয় আমি শেষ, এই শেষ, এরকম টেনশন। হাদিসে আসছে, লা ইয়ানজিলু মানজিলান ইল্লা আকালা বাঈরা, যেখানেই নামে ওট, আপনার ওই বাহনটাকে, ওটটাকে, ওটটাকে আপনার একদম কাছে বাঁধে, একদম কাছে বাইদা রাখে, এটার সাথে বৈশা থাকে, এটারে কোথাও যাইতে দেয় না, এই দ্রুতগামী বাহনকে কোথাও যাইতে দেয় না, একদম পাশে বসে রাখে। হাদিসে আসছে ইল্লা আকালা বাঈরা, যেখানেই বসে এখানে এটারে বসে রাখে, আবার রওনা করে আবার এটার উপরে ওঠে। মানে এটা একটা বাহন যে কেউ কিছু করতে চাইবো দৌড় দিব। এইভাবে যাইতে যাইতে বদরে চলে গেছে। আল্লাহু বিবদরিন, আল্লাহ তাকে তো বদরে যা করার করছে, বদরে মারা গেছে। তো ওই যে বলছিল উমাইয়া তোমার কিন্তু অবস্থা ভালো না, মুসলমানরা তোমাকে হত্যা করে, এটা নবী বলছে, আর নবী যখন বলছে কথা কিন্তু সত্য। বদর প্রান্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে সাহাবায়ে কেরামের একদল, মুসলিম শরীফের বর্ণনা, গিয়ে এইভাবে দাগ দিয়ে দিয়ে দেখায় দিছে, এখানে আবু জাহেল, এখানে ওমকে, এখানে ওমকে, এখানে ওমকে, এগুলা মারা যাবে, আল্লাহ জানায় দিছে। সাহাবায়ে কেরাম বলেন, এই কাফেররা মারা যাওয়ার পর আমরা ওখানে গিয়ে দেখছি নবী যেখানে যেখানে বলেছে ওইখানে ওইখানে ওই কাফের মারা গেছে। সাহায্যটা কার? এটাই আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছে, তোমরা ছিলে হীন, তোমরা এমন ছিলে, তোমাদের অস্ত্র শস্ত্র তোমাদের কাছে ছিল না। আমি আপনাদেরকে পুরাটা বিষয় বলার পর জানতে চাই, মুসলমানদের ভরসা অস্ত্রের উপর না আল্লাহর উপর? হ্যাঁ, প্রস্তুতি যা আছে এতটুকু মুসলমান নিতে পারে, কিন্তু মুসলমানের মূল ভরসা কার সাহায্যের উপর? আল্লাহ। এই জন্য বিপদ আপদ সর্ব অবস্থায় আমরা কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পতাকার কালার কি ছিল? বহনকারী সাহাবীদের সংখ্যা ছিল কত? আনসারদের কয়জন? 231 জন, মুহাজিরদের 82 জন, মুহাজিরদের 170। তো হয়েছে ওই আনসারদের মধ্যে দুই গ্রুপ, একদল আউস গোত্রের আর একদল খাজরাজ। আউস গোত্রের 170, খাজরাজ গোত্রের 61। এই 170 আর 61 হয় 231। এরা সবাই তো আনসার। মুসলমানদের শাহাদত বরণ করেছে এই যুদ্ধে কয়জন? এর মধ্যে মুহাজির ছিল 6 জন, আনসার ছিল 8 জন। 8 আর 6 কত হয়? 14। কাফেরদের মারা গেছে কয়জন? বন্দী হয়েছে কয়জন? 70 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বদর যুদ্ধের যে ব্যাপারটা আমরা মাথায় রাখবো, যে মুসলমান আগে কখনো আঘাত করে না, মুসলমান কখনো কাউকে আঘাত করে না। হ্যাঁ, মুসলমানদেরকে কেউ আঘাত করতে চাইলে প্রতিরোধ করার চেষ্টা করে। কি করার চেষ্টা করে? বেঈমানরা চাইছে মুসলমানদেরকে সমূলে উৎখাত করবে, মুসলমানরা চাইলো না আমরা প্রতিরোধ করতে হবে। তাহলে আগে কি মুসলমানরা কখনো আক্রমণ করে? হ্যাঁ, আক্রমণ করলে প্রতিহত করে। তাহলে এটার নাম আক্রমণ যারা আগে করবে তারা হবে সন্ত্রাসী, যারা প্রতিহত করবে এটার নাম হয় মুজাহিদ। কি হয় বলেন তো? এই জন্য মুসলমানরা এরা হলো আল্লাহর দল, এই কথা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সাহায্যের উপর যেন ভরসা করতে পারি সদা সর্বদা, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।